জীবন। এটা শুনে নিন, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে যাওয়ার অধিকার জন্মায় না। তাহলে গৌরচন্দ্রিকা শুনতে হবে। লজিকটা কি? লজিকটা বুঝতে হবে। দেখবেন আপনাদের এদিকে হয়তো পাতকুয়া নেই মনে হয়, বীরভূমের দিকটা খুব বেশি আছে। এদিকে তো ঘর ঘর কল, একটা দুটো পাইবে জল। যাই হোক, বীরভূমে গেলে বড় বড় পাতকুয়া, যেটাকে বলা হয় ইদারা, বিরাট বিরাট, বাপরে বাপ। বীরভূম বাঁকুড়া সাইডে বিরাট বিরাট পাতকুয়া, ইদারা বলা হয়। তাই ইদারা জল ভর্তি, কিন্তু আপনি দেখলে তো আপনার তৃষ্ণা মিটবে না। আপনাকে দড়ি জোগাড় করতে হবে, বালতি আনতে হবে, ফেলতে হবে, তুলতে হবে, তবে আপনি আস্বাদন করতে পারবেন, তাই না? ঠিক তেমনি রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের পাতকুয়া। তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ বালতি আর গৌর রূপ দড়িটাকে হাতে ধরতেই হবে। তাই গৌর হরি বল। গৌরাঙ্গে আজুরে গৌরাঙ্গে, আজ না জানি কোন ভাবে হৃদয়, আজ না জানি ভাবে পূরব লীলার ভাবে আমার গোরা রসময়, পূরব লীলার ভাবে আমার গোরা গৌরাঙ্গে আজুরে গৌরাঙ্গে, ও ও ও হে ওগো কি ভাবছিল হরি বল। আহা মরি মরি ভাবনে দেশ গৌর হরি আমার আজ রে, ওগো আজ রে গো
সঙ্গীতে লাগিল আয় ধবলি আয় 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 ধবলি আয় আয় ধবলি আয় 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 ধবলি আয় এক কষ্টে যাবার সময় যায় আয় ধবলি আয় আয় কষ্টে যাবার সময় ভয় আয় ধবলি আয় এক কষ্টে যাবার সময় যায় আয় ধবলি আয় আয় কষ্টে যাবার সময় যায় ভাবে ডাকে গোড়ারায় কষ্টে যাবার সময় 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 আবে ডাকে করা কষ্টে যাবার সময় আয় ধবলি আয় তোরে চিরাদ দত্তং হরি চিরদ দত্ত নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিত্ত সপ্রেম নামৃতম তুদার তুদরো আপাহরং জোবিত তর জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর গৌর কিশোর চিরকালের যা গুপ্ত বস্তু চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বান ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন চিরকালের যা গুপ্ত বস্তু চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বান নিজের নয় দত্তক নেওয়া দত্তক নেওয়া মানে বোঝেন তো হ্যাঁ তুমি গাই গরুটা আমাকে দাও বাছুর হয়ে গেলে তোমাকে ফেরত দিয়ে দিই এইরকম ব্যাপার বা অনেকে একবারেও নেয় দত্তক তা মহাপ্রভু দত্তক নিলেন কি নিলেন তার আগে বলে নি চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বান এই বিদ্বংটাকে তিনটে সমাজ করছি একটু ধ্যান দিন বিদ্বাং নৈবিদ্বাং উদ্বিদ্বাং উদ্বিদ্য মানে বাঁচিয়ে রাখা নৈবিদ্য মানে নিত্য প্রয়োজন আর বিদ্বাং মানে কর্ম বা কর্তব্য উদ্বিদ্বাং বাঁচানো আপনারা যদি কাজ বাড়িতে খেতে যান তাহলে জানতে পারবেন প্রথম ব্যাচে সেবায় বসলে ঠিক ঠিক সেবা করা যায় না কেন দেয় সবই কিন্তু একটু টান টান করে দেয় বুঝলেন না দিচ্ছে সবই কিন্তু একটু টান টান করে দেয় কেন শেষে গিয়ে যদি কম পড়ে যায় এটাকে বলে উদ্বৃত্ত করা বাঁচিয়ে রাখা আরো ভেঙে বলি বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয় বাবা যদি 5টা ছেলের জন্য 5টা রাজভোগ আনে মা কি করে জানেন আধখানা করে 4 জনকে ভাগ করে দিয়ে বেশিটা রেখে দেয় ছোট ছেলেটার জন্য কেন এই উদ্বৃত্ত স্বভাব ছোট ছেলেটা একটু কাছে তো শেষ গুড়ন্তি বলে একটু ভালোবাসা বেশি পায় এটা লক্ষ্য করে দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু বাবা মার বেশি আদরের হয় না আর যে ছেলে মেয়েগুলো বেশি আদরের হয় আদরে আদরে শেষে গিয়ে এইগুলোই ড্যাশ তৈরি হয় বুঝলেন না বিশ্বপিতার 4 ছেলে সত্য তেতা দাপর কলি সত্য তেতা দাপরকে মিষ্টি দিল 8খানা করে নাম সংযোজন কি নাম প্রেম প্রেমটা কেটে রেখে দিলেন নামটা দিলেন মানে রসবিহীন দিয়ে দিলেন সত্যতেতা তারপরে নাম দিয়েছে কিন্তু প্রেমটা কেটে রাখলেন আচ্ছা উদ্বৃত্ত মাল রাখা হয় কোথায় স্টোর রুম তাই তো বাংলায় কি বলে আপনাদের এদিকে ভাড়ার ঘর আমাদের ওদিকে বলে ভাড়ার ঘর আপনাদের কি বলে ভাড়ার ঘর তাহলে চৈতন্য মহাপ্রভু যে উদ্বৃত্ত বস্তুটা রাখলেন কোথায় ভাড়ার ঘরটি কোথায় ছিল
ছিল গোলকে এলো 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 গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলো ছিল গোলকে এলো এলোকে পেল গোলকে নাম পেল গোলকে নাম পেল গোলকে নাম ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে। আমি খুব ছোটবেলায় যে মাস্টারমশাইয়ের কাছে ভাগবত পড়তাম, ডক্টর ভবানী শঙ্কর দাস মহাপাত্র, তিনি ছিলেন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজির সাক্ষাৎ শিষ্য। আমার খুব ছোটবেলায় একবার সৌভাগ্য হয়েছিল ওনার কাছে যাওয়ার। খুব ছোট তখন আমি, ওনার সান্নিধ্য পাবার একটা বাসনা ছিল মনে মনে। আর এটা আমার নেচার, কোথাও যদি পাড়ায় কোনো বাড়িতে সাধু আসে বা গুরু বৈষ্ণব আসে, একবার অন্তত তাকে দেখতে যাব। আমি গেলাম আমার জন্য ওনাকে দেখতে। তা যখন আমার মাস্টারমশাই বললেন, জানেন বাবা, এই ছেলেটি দেখতে এইটুকু, পদাবলী কীর্তন ভালো গায়। আরে শুন 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 শুন, এদিকে মহৎ ব্যক্তিত্ব, এনাদেরকে দর্শন করলে, আপনি গঙ্গায় স্নান করলে তবে আপনার পাপ ধৌত হবে, আর এই মহাজনদের দর্শন করলেই আপনার জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত। নিতাই গৌর হরি বল। বলে বাবা শোন, কি নাম তো? আমার নাম গৌরাঙ্গ। বাহ, নামটিও বেশ চমৎকার, দেখতেও চমৎকার। তো বাবা আমার একটা পথ শোনা, এনাদের সামনে কি গাইব? দেখুন আমি কি গাইব বলুন তো? আরে ভয় নেই, গানা আমি তোর সঙ্গে গেয়ে দেবো। ওনার সান্নিধ্যে বসে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার, পদটি গেয়েছিলাম আমি। উনি ওই শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, একটা লাইন হতে বলে বন্ধ কর। কেন বাবা, কতদিন গাইছিস? না অনেক দিন। বলতো শ্রী গৌরাঙ্গের যে দুটো চরণ, কোনটা ধন আর কোনটা সম্পদ? বল, কোনটা ধন আর কোনটা সম্পদ? এটা আগে জান, তারপর কীর্তন কর। কারণ প্রথম বিশ্ব সম্মেলনে যিনি হিন্দু সনাতন ধর্মকে তুলে ধরেছিলেন, তিনি হলেন সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। তার ঠিক 30 বছর পর দ্বিতীয় মহাবিশ্ব সম্মেলনে একমাত্র ভারতবর্ষের একটি সম্পদ সেখানে গিয়ে দাঁড়াতে পেরেছিল, তিনি হলেন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী। যার কেউ পারেনি, ভারতবর্ষে বহু মনীষী ছিল, কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়ানো একটি মাত্র সম্পদ ভারতবর্ষের মাটিতে সেদিন ছিল, তিনি হলেন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী। আজকে তার অঙ্গনে কীর্তন করতে এসে সত্যি নিজেকে বড় ধন্য মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। প্রাকৃতিক বিপর্যয় যদি হয়, প্রাকৃতিক বিপর্যয় হলে তো কারো কিছু করার নেই, নাহলে বহু মানুষ আজ আসতো। কারণ আমি কদিন আগে ওই পলাশীপাড়ায় কীর্তনে প্রকাশ করেছিলাম, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে চলুন, মহাপ্রভু রাখলেন কোথায়? সেই গুপ্ত বস্তু গোলকে। তাহলে উদ্বৃত্ত করে বাঁচিয়ে রাখলেন, কি রাখলেন? প্রেম। কেন? তিনি জানতেন আমার সব ছেলেগুলো ভালো হলেও ছোট ছেলেটা মোটেই ভালো হবে না। দেখুন মিলিয়ে নিয়ে, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী এই কোলে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তাং মোটামুটি বুঝে নেওয়া গেল নাকি? এইবার আসবো নৈবিত্তাং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, কিন্তু দুটো বাদ দিলেও আমরা বেঁচে থাকতে পারবো। দুটো চাই। দুটো কি কি চাই? আহার, নিদ্রা।
বাকি কিছু না হলেও চলবে, দুটো আমাদের দিতেই হবে। কি না খেয়ে থাকতে পারবেন? একদিন, দুদিন, 3 দিন, তারপরে খেতে হবে। না ঘুমিয়েও থাকতে পারবেন না, তাহলে আহার নিদ্রার প্রয়োজন। কিন্তু মাগো, আমরা যে বস্তুগুলো খাচ্ছি, এই যে ভাত, ডাল, তরি, তরকারি, যে যা খায়, সবাই তো আর প্রসাদ ভোজী নয়। কারণ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেকেই জয়রাম, অনেকে গঙ্গা ফল খায়, মুখ দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, তা ঘটনাটা হচ্ছে সবাই প্রসাদ ভোজী হতে পারবে না, সুকৃতি থাকতে হবে। রাধা মাধবকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া, এটা বহু জন্মের সুকৃতি থাকলে তবে হবে, নাহলে হবে। আপনি ইচ্ছা করলেই করে ফেলবেন, এটা যেন ভাববেন না। তার ইচ্ছায় জগৎ চলে, লোকে নানান কথা বলে। তেনার ইচ্ছা হলে হবে, না ইচ্ছা হলে হবে না। ও তাহলে তো আমি ভালোই আছি, আমি সব খাচ্ছি, ভালোই আছি, তার ইচ্ছা হয়নি তাই হয়নি, না না না, ওটা বললে হবে না। ও জগৎ চলার কথা বলা হয়নি। ভাই শোনো, তুমি যে বস্তুগুলো খাচ্ছ তোমার দেহটাকে পুষ্টি করার জন্য, তোমার দেহটাকে হিষ্টপিষ্ট করার জন্য, কিন্তু তোমার দেহের ভেতর যিনি অর্গানাইজ করছেন দেহি, এই যে বলাচ্ছে, চলাচ্ছে, হাঁটাচ্ছে, দেখাচ্ছে, ভেতরে সুইচ মারছে তবে বাইরে কাজ হচ্ছে। ভেতরে সুইচ বন্ধ করে দিলে সব কাজ অন্ধকার। তিনি কে? আত্মা রাম, যিনি জীবনে কোনোদিন মরবে না। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি, তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হল? আচ্ছা আচ্ছা বলছি, এই সংস্করণটা শেষ করি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কোথায় ছিলাম? এই মুশকিল, মাঝখানে কথা বলে দিলেই কেটে যাবে। জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়, তাই তো? কীর্তন আমরা এত শুনছি, এত কীর্তন হচ্ছে, হচ্ছে না? আজকে নদিয়া জেলায় তো কীর্তনের খনি, নদিয়া, মুর্শিদাবাদ। কিন্তু পরিবর্তন কিছু হচ্ছে কি বলুন আমার? এত যে কীর্তন হচ্ছে, কই পাড়ায় ঝগড়া বন্ধ হয়ে গেছে? মারামারি বন্ধ হয়েছে? কোর্টে কেস ফাইল বন্ধ হয়েছে? হচ্ছে না তো। তাহলে কীর্তনে কি হচ্ছে একটু বুঝো। তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল? কি গো, এই কীর্তন শুনেই তো শিবাসের মরা ছেলে নাকি বেঁচে উঠেছিল। এই কীর্তন শুনেই দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু একজনকে জড়িয়ে ধরেছিলেন, তার গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি ছিল, 1 সেকেন্ডের মধ্যে কুষ্ঠ ব্যাধি চলে গেল। তিনি গলিত কুষ্ঠ বাসুদেব। এই হরিনামেই নাকি গাছ নেচেছিল। তাহলে এখন হরিনাম কাজ হচ্ছে না কেন? নাম কি ঠিক নেই? বললেন নাম ঠিক আছে, যারা নিচ্ছে আর যারা দিচ্ছে এগুলো ঠিক নাই। কেন? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32টা ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় তাহলে কি ভিটামিন জন্মাবে? ও তো দীপথরিয়া হয়ে মরে যাবে, তাই না? তাহলে দুধ খেলে শরীরের উপকার হয়, ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। তাহলে নৈবেদ্য
যেমন আমাদের বাঁচতে গেলে নিত্য নিত্য ভাত ডাল তরি তরকারি খেতে হবে, ঠিক তেমনি নৈমিত্তং আমাদের হরি নাম করতে হবে। কিভাবে করবে? চৈতন্য চরিতামৃতে